আওয়ামী লীগকে যদি নির্বাচন করার সুযোগ দেন, আওয়ামী লীগ তাদের প্রার্থী পাবে না। আমাদের এমন কোনো কিছু করা উচিত না যে পতিত স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে। আমি সেই দিনও বলেছিলাম যে আওয়ামী লীগ যেই দোষে দুষ্ট, সেই একই দোষে দুষ্ট যারা স্বৈরাচারকে ফ্যাসিলিটেট করেছে। এই যে ঐক্য নিয়ে কিংবা জোটবদ্ধ হওয়া নিয়ে এক ধরনের জটিল সমীকরণের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, খুব স্পষ্টভাবে আসলে বিএনপি চাওয়া পাওয়া এবং এই মুহূর্তে জামায়াত ইসলামী বা এনসিপি চাওয়া পাওয়ার মধ্যে একটি ফারাক দেখা গেছে, এবং সেখানে আসলে আসনের সমঝোতা নিয়ে কি তাহলে ঠিক ওই জায়গাটিতেই এক ধরনের আলোচনা চলছে? না, দেখুন, আমি একটা কথা বলেছিলাম আগে যে এই যে পিআর পদ্ধতির কথা বলা বা আপনার বিচার না হলে বা সংস্কার না হলে নির্বাচনে যাব না, এগুলি এক ধরনের চাপ প্রয়োগ করা ছাড়া আমার কাছে কোনো কিছু মনে হয় না। বাংলাদেশ জামাত ইসলাম তো আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে না। 96 সালেও 86 সালেও নির্বাচন করেছিল আওয়ামী লীগের সঙ্গে, এরশাদ সাহেবের অধীনে নির্বাচন করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গেও মনে করেন যে নির্বাচন করেছিলেন। এটা তো আমরা জানি যে বিদ্যমান সংবিধানে পিআরের কোনো সুযোগ নেই। অতএব আগামী সংসদ যতক্ষণ পর্যন্ত না আসবে এবং সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে আপনার অ্যামেন্ডমেন্ট যতক্ষণ পর্যন্ত না হবে, তাহলে পিআরের যে বিষয়টা সেটা আমাদের সংবিধানে সংযোজন করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনার এই যে পিআরের দোহাই দিয়ে কিংবা সংস্কার বা বিচার, এগুলো তো প্রত্যেকটাই চলমান একটা প্রক্রিয়া। এ জায়গাতে রাজনৈতিক জুলাই চ্যাটারের কথা বলেছেন মান্নান ভাই, হ্যাঁ, সে জায়গাতে আমি মনে করি যে এটা একটা লিখিত দলিল সনদ যেখানে সবাই সিগনেটারি হবেন। এই যে সিগনেটারি হবেন, আমি আন্তরিকতা দিয়ে মনে করেন যে করলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু এর পরবর্তীতে যে সরকার, মানে ওনাদের জামাত ইসলামের সরকারও যদি আসে, কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি আসে, কিংবা গণফোরাম সহ অন্যদের মিলে যদি কোনো সরকার আসে, তারা যদি সেটা আপনার আমলে না নেন, অর্থাৎ সেই সংসদটা, পরবর্তী সংসদটা, যেটা যদি নির্বাচন 26 ফেব্রুয়ারি 2026 মধ্যে হয়, তারা যদি সেটা আপনার পালন না করেন, তাহলে আমি জোর করে কি কিছু করতে পারবো? আমার মনে হয় না। এখন আসন ভাগাভাগির সঙ্গে এই পিআর পদ্ধতি বা বিচার সংস্কার, এই সমস্ত বিষয়গুলি কি অঙ্গাঙ্গিভাবে জড়িত? আমি মনে করি যে মোটেও না। প্রত্যেকটা গণতন্ত্রের স্বার্থে সবাইকে ছাড় দিতে হবে। আমরা যে সুযোগটা করে দিচ্ছি, যে গোয়ার্তুমিটা করছি যে রাজনৈতিক দলগুলো, মান্নান ভাই একটা কথা বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো বলেছিল জাতীয় সরকারের কথা। আপনি বিরোধী দল থেকে নির্বাচিত হন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা জামাত ইসলাম কেউ যদি বিরোধী দলে যায়, আমি বলছি না যে বিএনপিকে মানুষ সুযোগ দেবে ক্ষমতায় আসবে, আমি তো এই কথা বলছি না। বিএনপিও যদি বিরোধী দলে যায় কিংবা জামাত ইসলামও যদি সরকারে যায়, বা পরিপূরক সম্পূরকভাবে একজন বিরোধী দল একজন সরকারে থাকেন, যে কেউ যেতে পারেন, যে কেউ আসতে পারেন, সেটা বাংলাদেশের জনগণের ইচ্ছার উপর নির্ভর করবে। তো সেক্ষেত্রে আমাদের যে স্পিরিটটা ছিল যে জাতীয় সরকার, হ্যাঁ, সেখানে তো ওনাদের এক্সক্লুডেড হওয়ার কোনো মানে নেই। এই অ্যাপ্রিহেনশনটা কেন? আমরা তো মনে করি যে যেই কমন স্পিরিট নিয়ে আন্দোলন হয়েছিল, আমরা তো সবাই 2018 সালে মনে করেন যে নির্বাচন করেছিলাম, 2014 সালে সবাই মিলে নির্বাচনটাকে বর্জন করেছিলাম, 2008 সালেও আমরা নির্বাচন করেছিলাম একই সঙ্গে, 2001 সালেও নির্বাচন করেছিলাম আমরা একসঙ্গে। তো তাহলে মনে করেন যে সেই রাজনৈতিক সমঝোতা না হবার কোনো সম্ভাবনা আমি এখনও দেখি না। রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই, কিন্তু আমাদের এমন কোনো কিছু করা উচিত না যে পতিত স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে। আজকে জাতীয় পার্টির ইস্যুতে সবাই এক জায়গায়, যে কথাটা বলছেন মান্নান ভাই, কেন গত একটা বছর কি করেছেন আপনাদের এ জায়গায় বসে? যেদিন জাতীয় পার্টির মহাসচিব ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমি সেই দিনও বলেছিলাম যে আওয়ামী লীগ যেই দোষে দুষ্ট, সেই একই দোষে দুষ্ট যারা স্বৈরাচারকে ফ্যাসিলিটেট করেছে দীর্ঘ 15টা বছর পর্যন্ত, তাদের বিচার কেউ চায়নি। নুরুল হক নূরের উপরে আপনার হামলা হয়েছে, নির্মমভাবে তাকে আপনার আহত করা হয়েছে, তারপরে এসে আপনারা এই কথাগুলো বলছেন। তার মানে কি এক এক দিন এক একজনের রক্ত ঝরবে, তারপরে আপনারা এসে এই কথাগুলো বলবেন কেন? তাহলে এতদিন পরে এই ঘটনাগুলো ঘটছে। চাই যে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক। বিএনপি আসলে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক কিনা সেটি চায় কিনা সেটা নিয়ে তো প্রশ্ন আছে। প্রথম কথাটা হচ্ছে, দেখেন, আমি একটা কথা বলি, আমি জেল থেকে বেরিয়েছিলাম 5ই আগস্ট। জি, আমার মনে আছে 8ই আগস্ট বা 9ই আগস্ট আনন্দবাজার পত্রিকা আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, টেলিফোন ইন্টারভিউ। তো আমি সে জায়গাতে বলেছিলাম, দেখেন, আমার দলের প্রতিষ্ঠাতা তো বহুদলীয় গণতন্ত্রের জনক,
বাংলাদেশের জনগণ চাইবে কি চাইবে না সেটা জনগণের উপর নির্ভর করবে। তখনও কিন্তু আওয়ামী লীগ আপনার নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমি আরও একটা কথা পরবর্তীতে বলেছিলাম যে আওয়ামী লীগকে যদি নির্বাচন করার সুযোগ দেন, আওয়ামী লীগ তাদের প্রার্থী পাবে না। আপনি যে প্রশ্নটা আওয়ামী লীগের করেছেন, ডক্টর নির্বাচন মুনাদুল করার মান্নান। জন্য কোনো মানুষ এগিয়ে আসতো না। জি, কিন্তু ডক্টর- আজকে আপনি আওয়ামী লীগকে সেভ করে দিয়েছেন, যদি আমি বলি ইনডিরেক্টলি।